লাইফ বক্সে স্বাগত জানাই। আজ আমি দেখাবো কি করে মিলেটস ব্যবহার করে আমাদের অল টাইম ফেভারিট একটা রেসিপি বানানো যায়, ডোসা। এভাবে বানানো রাগি ডোসা খুবই ভালো, কারণ এটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হয় না, যেটা আমাদের শরীর খুব চট করেই হজম করে নেয়। আর মিলেটের মধ্যে রাগি সবথেকে ভালো জিনিস, যেটা ব্রেকফাস্টে খাওয়া যেতে পারে। এর উপকরণ হলো রাগির আটা, চালের আটা, গোটা সর্ষে, হিং বা অ্যাসাফেটিডা, নুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা, দই আর কুচনো পেঁয়াজ। তো এই রেসিপিটা খুবই সহজ, কারণ এটা সারা রাত ভিজিয়ে রাখতে হয় না, তারপর সকালে উঠে বাটতে হয় না, কারণ উপকরণে আমি সব আটা নিয়েছি। আমাদেরকে শুধু মিক্স করে 2 ঘন্টা রেখে দিতে হবে, আর যত ফার্মেন্টিং দরকার হয়ে যাবে। তো আসুন মিশিয়ে নিই রাগির আটা, চালের আটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও নুন। আর এরপর অ্যাড করব সামান্য দই, আর সেটাই ব্যাটারটাকে ফুলতে সাহায্য করবে। সেই জন্য আমার সাধারণ ডোসার তুলনায় এটা বানাতে খুব ভালো লাগে। একটা কারণ হলো এতে মিলেট রয়েছে, তাই খুব কম পরিমাণে আমাদের শরীরে হোয়াইট কার্বোহাইড্রেট আর হোয়াইট রাইস ঢুকতে পারে। কারণ হলো যে ফার্মেন্টেশন আমাদের শরীরের পক্ষে ভালো নয়। যে কোনো জিনিসকে আপনি ফার্মেন্ট করে নিলে পরে আমাদের অতটাই সময় লাগে সেটাকে হজম করতে। তাই সব থেকে ভালো হয় যদি আপনি ইনস্ট্যান্টলি কিছু গুলে নিয়ে সঙ্গে সঙ্গে বানিয়ে নেন। তাই এই ডোসার রেসিপিটা সকলে খুব পছন্দ করেছে, কারণ এটা হজম করতে কোনো রকম অসুবিধা হয় না। তাই এগুলো সব মিশিয়ে নিন। আর এটা তৈরি করার আগে আমরা প্রথমে একটা ফোড়ন তৈরি করব, তারপর ডোসা বানাবো। আমার কয়েক বছর আগে গ্যাস্ট্রাইটিস ছিল, আর যখন বুঝতে পারলাম যদি হোয়াইট কার্বস না খাই, মানে হোয়াইট রাইস বা যে কোনো ধরনের হোয়াইট কার্বোহাইড্রেট, কারণ খোলসটা ওতে বাদ দিয়ে দেওয়া হয়, আর ফার্মেন্ট করা খাবার না খেয়েও অনেক ফারাক পড়েছে, আমার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম দূর হয়ে গেছে। তো ফার্মেন্ট করা খাবার না খাওয়া মানে হচ্ছে ইডলি, যার ব্যাটার রাতভর ভিজিয়ে রাখা হয়। মানে ব্যাটারটাকে বানিয়ে রেখে দেবেন না যাতে ওটা ফুলে ফেপে ওঠে। এমন রেসিপি খুঁজুন যেখানে এসব করতে হবে না। আগেকার দিনে এমন অনেক রেসিপি ছিল যেখানে ফার্মেন্টেশনের দরকার পড়তো না। তো এটা প্রায় 1 ঘন্টা কিংবা 2 ঘন্টা রেখে দিলেই হবে, আর তারপরে ইউজ করা যাবে। আর আপনার মনে হবে যে সত্যি এটা বেশি ভালো, মানে আপনার কোনো চোয়া ঢেকুর উঠবে না, এরকম কিছুই হবে না। তাই আমার এই ডোসার রেসিপিটা খুব ভালো লাগে। তো এটাকে আস্তে আস্তে সাবধানে মিশিয়ে নিতে হবে। আপনি এটা প্লেনও রাখতে পারেন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ না মেশালেও চলবে, কিন্তু আমার এই ভার্জনটা ভালো লাগে। এটা প্রায় রাওয়া ডোসা আর নর্মাল ডোসার মাঝামাঝি একটা ব্যাপার। আর এর কনসিস্টেন্সিটা হয় প্রায় বেশ পাতলা। তো জল অ্যাড করতেই থাকুন যতক্ষণ না সঠিক কনসিস্টেন্সি পান। আমি ঠিক এই সময় নুনও অ্যাড করে দিলাম। নুন আর দই মেশালে পরে এটা ফুলে উঠবে, আর যখন আপনি ডোসা বানাবেন ছোট ছোট বুদবুদ চলে আসবে। আর চালের আটার জন্য এর চারপাশটা একটু মুচমুচে হয়, তাই আমি সবসময় অর্ধেক ভাগ চালের আটা আর রাগির আটা নিই। রাগি সব থেকে হেলদি একটা মিলেট যেটা আমরা পেয়ে থাকি, আর সারা ভারতে প্রচুর পরিমাণে এর চাষ হয়। তাই এই ডোসাটা সব থেকে বেস্ট যেটা আমরা মিলেট দিয়ে বানাতে পারি। তো হয়ে গেছে, ঠিক এই রকম কনসিস্টেন্সি দরকার ডোসাটা বানানোর জন্য। এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো আর ফিরে এসে বানাবো। তো ডোসার ব্যাটারটা প্রায় 2 ঘন্টা ধরে এভাবেই ছিল। আপনি দেখতে পাচ্ছেন জলটা ওপরে ভেসে উঠেছে, এটা খুব ভালো কথা, মানে এটার ফার্মেন্টেশন হয়নি আর কোনো রকম বুদবুদ আমি দেখতে পাচ্ছি না। আর এর থেকে কোনো সেরকম টক গন্ধও বেরোচ্ছে না, মানে ইস্টের যে স্মেলটা বেরোয়। তাই এগুলো খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না, আর খাবার সাথে সাথেই আমরা খুব সহজেই ডাইজেস্ট করে নেব। আর এবার হালকা হাতে মিশিয়ে নেব। এবার আমি কি করব, এটার জন্য একটা ফোড়ন বানাবো। তো আমি ফোড়নটা বানাবো সর্ষে আর হিং দিয়ে, কিন্তু আমি দেখাবো এটা কি করে বানাতে হয় তেল ছাড়া। আমি এই জন্য তেল ইউজ করতে বারণ করেছি, কারণ তেল হয় হাইলি রিফাইন্ড আর প্রসেসড, আর আমাদের শরীরের পক্ষে ভালো না এবং প্রয়োজনও নেই। তার বদলে চাটনিতে ফ্রেশ নারকেল ইউজ করতে পারেন, তাহলেই শরীর প্রয়োজনীয় লুব্রিকেশন পেয়ে যাবে। তো আমি এখানে গরম করছি একটা প্যান, আর দেখবো যেন এটা খুব গরম থাকে। তারপর এতে সর্ষে দিয়ে দেব আর হিং, আর আপনি দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ফাটতে শুরু করে দেবে। আর আপনি এর থেকে একই রকম ফ্লেভার, একই রকম গন্ধ পাবেন সবই, শুধু এতে তেল থাকবে না। তাই এটা আমাদের জন্য এতটাই স্বাস্থ্যকর, আর এতে স্বাদের কোনো ফারাক থাকে না। কমফর্টেবলি করার জন্য এটা কয়েকবার করে দেখে নিতে হয়, তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার তেলের কোনো প্রয়োজনই হবে না। ওকে, এটা এর মধ্যে দিয়ে দিলাম আর মিক্স করলাম। তো যদি আপনি এতে সামান্য কারি পাতা
বা ধনেপাতা অ্যাড করতে চান বা মেথি শাক বা মৌরি শাক, তো এতে আপনি অ্যাড করতে পারেন। তো প্রতিবার আপনি একটা ডিফারেন্ট স্বাদের দোসা পেতে পারেন। তো আসুন এবার দোসা বানাই। দোসা বানানোর জন্য ট্রিক হলো প্যানটা যেন খুবই গরম হয়। তো আপনি বুঝতে পারবেন এটা গরম হয়ে গেছে যদি সামান্য জল ছিটিয়ে দেখেন। এটা করুন, যেই আওয়াজটা পাবেন বুঝবেন তাওয়া তৈরি। তো আপনাকে শুধু এটাই করতে হবে, 1 হাতা মতন ব্যাটার নিয়ে, আমার পাতলা পাতলা দোসা ভালো লাগে তাই 1 হাতা ব্যাটার নিয়ে এটা দিয়ে এভাবে ছড়িয়ে দিতে হবে। ওকে, আর একটু দেব। 1 হাতা করে দিতে থাকুন যতক্ষণ না মনের মতো শেপ পান। ঠিক এই সময় আপনি তেল অ্যাড করতে পারেন, এর থেকে আগে তেল দেবেন না। শুধু সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার আঁচটা কমিয়ে দেব। এটা কয়েক মিনিট ধরে এভাবেই আঁচে রাখুন যতক্ষণ না হালকা বাদামি হয়ে যাচ্ছে, তারপর এটাকে উল্টে দেবেন। তা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর বাবলস আর ক্র্যাক চলে এসেছে। এবার এটাকে উল্টে দেব। আর একটা কথা, যেই আপনি খুন্তি তলে ধরবেন এটা সহজেই উঠে আসবে, তো শুধু উল্টে দিতে হবে। যদি এটা সহজে উঠে না আসে তার মানে বুঝবেন যে এটাকে আরও কয়েক মিনিট রাখতে হবে। এটা ফোর্সফুলি তুলতে যাবেন না। উল্টে দেওয়ার পর কয়েক সেকেন্ড এভাবেই রাখতে হবে। এটাকে আরেকটু বাদামি করতে হবে। আর আমি কি করব, এটাকে আবার উল্টে দিয়ে ওপরে সামান্য বাড়িতে বানানো চাটনি পুরি দিয়ে দেব। দারুণ লাগে খেতে। এটা চাটনির সাথে সার্ভ করুন বা চাটনি পুরির সাথে প্লেন খান, খুবই ইয়ামি লাগবে খেতে। আর কয়েক সেকেন্ড রাখলেই হলো। এই দিকটাতে অতটাই যথেষ্ট। দেখুন কি সুন্দর বাদামি হয়ে গেছে। এখানে আপনাকে চাটনি পুরি অ্যাড করতে হবে। রান্না করতে করতে যদি আপনি চাটনি পুরি অ্যাড করেন, দোসা এটাকে শুষে নেবে আর ফ্লেভারটা পুরো মিশে যাবে। এবার এটাকে ঠিক হাফ করে নিতে হবে। দুপাশটা ভালোভাবে ব্রাউন হয়ে যেতে দিন, তাহলে এটা মুচমুচে হয়ে যাবে আর আপনি ওই কড়াক সাউন্ডটা পাবেন। তো রাগি দোসা তৈরি হয়ে গেছে। আমি ওপরে চাটনি পুরি মাখিয়ে দিয়েছি আর এটা আমি ঝিঙের চাটনির সাথে সার্ভ করব। আপনি নানান রকমের চাটনির সাথে ট্রাই করতে পারেন, এগুলোর রেসিপি আপনি অনলাইন পেয়ে যাবেন। আর ফেভারিট ব্রেকফাস্ট দোসা খাওয়ার একটা ভালো পদ্ধতি এটা। তো এরকম হেলদি ভার্জন বানিয়ে দেখুন। আপনার রান্নার মধ্যে বেশি করে মিলেটস ইউজ করুন আর এনজয় করুন।